এই সেম রোড নিয়ে সবসময় ধরো আমাদের মানে একটা সজাগ দৃষ্টি থাকবে। আর এই রোডের মানে যাতে প্রপারভাবে রোডটা হয়, কোনো এর মধ্যে মানে আহ, ২ নম্বরই না হয়। মানকাসরের মানে যেহেতু সবারই স্বার্থ জড়িত, সবাই যাতে সচেতনভাবে এই জিনিসটা খেয়াল রাখে, এটাই কামনা করছি। আরো একটা কথা আমি অ্যাড করব, যেটা হয়তো বলেন নাই। আমার হয়তো সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ার পরের থেকে আমার মনে একটা বাসনা আছে। বিভিন্ন জায়গায় ঘুরি, দেখি, প্রায় জায়গায় যেটা একটা চিপ খরচে যোগাযোগ ব্যবস্থা, একটা হলো নৌকা আর একটা হলো রেল। তো আমাদের এরিয়ার মধ্যে রেল কেউই মনে হয় এখন পর্যন্ত প্রস্তাব দেয় নাই। তো আমি রিসেন্টলি আমাদের এক্সিকিউটিভের সাথে আমি বসবো, প্রেসিডেন্ট স্যারকেও আমি অলরেডি বলছি, দু একজনের সাথে আমি রেজুলেশন সহকারে আমাদের ডিসি মহোদয়ের, উপায়ুক্ত মহোদয়ের সহকারে, না আয়ুক্ত মহোদয়ের সহকারে, সরি, মানে জরিওতে রেলমন্ত্রী এবং আমাদের সিএম মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী মাননীয় কর্ণাড সাংমার আহ, পর্যন্ত আমি মেমোরান্ডাম তৈরি করি, যাতে পশ্চিম, দক্ষিণ পশ্চিম গারো পাহাড় এবং পশ্চিম আসাম, মহেন্দ্রগঞ্জ থেকে হোক বা সংযোগ করি, যেখান থেকে হোক, ঝুঁকিগোপা পর্যন্ত, কানেক্টিং রেল রোড একটা। ওর বিকল্প রাস্তা ব্রিজ দিয়ে হোক গরিপুর পর্যন্ত আমাদেরকে কানেক্ট করতে লাগে, যাতে আমাদের গরিব দুঃখিয়া মজদুরি ভাই আজকে আমাদের এরিয়া থেকে বহুত দিল্লি, আপার আসাম, গুয়াহাটি, গুজরাট, বিভিন্ন জায়গায় আমাদের নলেজে আছে, কাজে যায়। তারা বহুত কষ্ট করে এই ধুবড়ি যায়, ওখানে থেকে রেলে উঠতে লাগে, নাহলে গোয়ালপাড়া যা রেলে উঠতে লাগে, কেউ হয়তো গুয়াহাটি যায় রেলে উঠতে লাগে। আর আমি যতটুকু রেলে ঘোরাফেরা করছি, রেলের যাতায়াত খরচটা খুব বহুতই কম সস্তা, কম। আর বহুতই আরামদায়ক, বহুতই আরামদায়ক। গতিকে আমরা এই ব্যাকওয়ার্ড এরিয়ায় আমি মনে করি যদি রেল লাইনটা যদি কোনো মতে যুক্ত হয়, তবে এটা আমি একটা আশ্চর্যই প্রকাশ করি, মাঝে মাঝেই আশ্চর্য প্রকাশ করি, যে যেটা এই সেম রোড নিয়ে আজকে এত হুলস্থুল। আমার যতটুকু বয়স হয়েছে কোনোদিনও আমি এর থেকে ভালো রাস্তা দেখিনি। আমাদের এখানে হয়তো ভালো ভালো এমএলএ মন্ত্রী অনেকেই ছিল, যদি মনে করা পারতো তখনই ন্যাশনাল হাইওয়ে এখানে আসতো, কিন্তু কেন বা আসে নাই। এদিকে গড়াখাওয়া নিয়ে তো আমাদের জায়গা শেষ। তো যেসব স্টেপ নেয় সেগুলো স্টেপের কোনোদিনও এগুলো প্রতিরোধ হবে না। আহ, অন্য অন্য জায়গায় দেখছি ব্রহ্মপুত্র নদীকে কিভাবে প্রোটেকশন করছে, তো আমাদের এখানে তো ওইরকম কোনো প্রোটেকশন নাই। ব্যাম্বু পার্কিং, আজকাল বলে সিমেন্টের পার্কিং, পার্কোপাইন না কি কয়, এগুলা বানাইছে, এগুলা দিয়ে মানে আমাদের ডিস্ট্রিক্টটাই তো নিশ্চিহ্ন হওয়ার দিশে। গতিকে আমি মনে করি যদি এরকম রাস্তাঘাট, রেল স্টেশন বা ন্যাশনাল হাইওয়ে এগুলা যদি আমাদের মাঝখানে আসে, বা গোয়ালপাড়া থেকে যদি আমাদের মাঝখানে আসাম দিয়ে যদি একটা, আসামে আসামে যদি বিকল্প রাস্তা একটা হয়, রাস্তাটাও শর্ট হবে, এমনকি যাতায়াত ব্যবস্থা বা আমাদের জায়গারও প্রতিরোধের জন্য যদি গভর্নমেন্ট হয়তো তখন মানে কান সার রাখবে বলে আমি মনে করি। তো তো এই আপনি জরিয়তে আমি এটা আমি দাবিয়ে করি যে সবাই সবার মতো প্রতিনিধি যারা যাবে, যাতে এইচএম রোডে হয়ে যাক, যতটুকু হোক আমরা বহুতটা আরাম পাবো। তার সাথে সাথে যাতে আমরা যেটা বাল্যবাড়ির থেকে যদি ইনশাল্লাহ আমরা যদি একটা রেজুলেশন পাস করে যদি মেমোরান্ডাম আমরা যদি রেল মিনিস্টার এবং ২ স্টেটের সিএম পর্যন্ত পাঠাইতে পারি, সবাই যাতে মানসিকভাবে হোক বা দরকার হলে যদি আমরা ডাকি গণতান্ত্রিকভাবে এটা মানে ডিমান্ড দেওয়ার জন্যে, একবারে আসার জন্য আমি আহ্বান করব। তো অনেক অনেক ধন্যবাদ। আর যে জিনিসটা বলল, ধরো আজকে হয়তো অনেকেরই মানে জিনিসটা মানে বিশাল বা অলীক মনে হতে পারে, কিন্তু অসম্ভব বলা কিন্তু কোনো জিনিস না। আজকে যে এই যে রুমের ভিতরে বা আমাদের
আমার বড় ভাই বাতেন্দা যে আশার কথাটা বলল, তো আশা করি জিনিসটা সাকসেস হোক। আমি না দেখি আমার পরবর্তী প্রজন্ম দেখবে বা ভোগ করবে, সেই কামনা রাখছি। আর অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম বা বুঝলাম এই যে ২ জন মানুষের সঙ্গে আমার চেয়ে বহুত অভিজ্ঞ, বয়সে বড়। তো অ্যাকচুয়ালি ধরো জিনিসগুলো আমার মনে হয় আরো লম্বা ধরো একটা অনেক জানার কিছু আছে এর মধ্যে। তো পরবর্তী আবার বসা যাবে। তো দাদা অনেক, অনেক এটা ধন্যবাদ। অসম্ভবের কিছু নাই। হুম, আমি যখন হুম, কলেজ পড়ি, আমি নিজে মানুষটা কলেজ পড়া অবস্থায় সশরীরে ওয়েস্ট বেঙ্গলে ২ বার ভিজিট করছি দেওয়ার জন্যে। নিউ ময়নাগুড়ি থেকে যেটা মানে রেল স্টেশন, গোয়ালপাড়া হয়ে যাওয়ার হুম, ডিমান্ড। আমি তখনই ভাবছি এটা ভালো একটা ডিমান্ড। এখন ধুবড়ীতে পড়াশোনা করছি। ছাত্র অবস্থায় তাদের সাথে আমি নিউ ময়নাগুড়ি মানে গোয়ালপাড়ায়, সরি, গোয়ালপাড়া যেটা আরকি। ওয়েস্ট বেঙ্গলে আলিপুরদুয়ার আর শিলিগুড়ি ২ জায়গায় মানে জনসমাগম করে প্রতিবাদী, প্রতিবাদী না মানে গভর্নমেন্টকে ডিমান্ড ডিমান্ড যে করা এটা আরকি। যাতে গোয়ালপাড়া হয়ে মানে ইসে ঢোকে, গুয়াহাটি গুয়াহাটি ঢুকে। আর গরিপুর হয়ে যেতে লাগে। তো অ্যাকর্ডিংলি এটা আমি নিজে মনে মনে ভাবি যে আমিও এটার একটা যে হইছে ক্ষুদ্র একটা অংশীদারি, তাতে আমি নিজে মনে মনে কাউকে প্রকাশ করি না, কিন্তু নিজে নিজে হুম, মনে মনে ভাবি যে এর মধ্যে আমারও একটা ছোট্ট হুম, একটা হলেও হুম, অরিহণা আছে। যেহেতু আমি নিজে সে সময় হুম। তো কিছু বুঝি নাই ভালো করে, এখনো বুঝি না, মনে করি যে আমি কিছুই বুঝি না, কিন্তু ভাবছি যে প্রস্তাবটা ভালো। তাই তার জন্যেই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যেগুলা বন্ধু ছিল আমার একসঙ্গে পড়া, আমরা প্রায় ম্যাচের মানে ম্যাচ বর্ডার আমরা সেখানে গেছি যে না, এই রেল স্টেশন গৌরীপুর থেকে হয়ে গোয়ালপাড়া দিয়ে ইসে যায়, গুয়াহাটি যেতে গুয়াহাটি লাগে। যেতে লাগে আরকি। তা আজকে সেটা সাড়া হুম, দিছে। সরকার পাস করছে, হয়ে গেছে। হুম। আজকে অনেক সময় আমিও এর মধ্যে কয়েকবার গৌরীপুর থেকে মানে বিভিন্ন জায়গায় আমি যোগাযোগ করছি রেল দিয়ে। বহুত ভাল লাগছে আর নিজেকে স্যাটিসফ্যাকশন লাগছে যে নিজেও একটা অংশীদার ছিলাম, এমনকি হুম, হুম। সেটা আজকে বাস্তবে হইছে আর তার ফল আমি নিজে ভোগ মানে মানে আমি খাইলাম। তো সো লাস্ট একটা কথা আরকি। এটা আমার ইয়ে থেকে আমি শেষ করব। মানে যে কথাগুলা বলল দেখেন, মানে সোসাইটির যারা বিজ্ঞ মানুষ আছে, যারা জানে, যাদের দূরদৃষ্টি সম্পন্ন যাদের আমরা বলি, সেই ধরনের মানুষকে যদি আপনারা বা আমরা সমাজের মানে নেতৃত্ব প্রদান করি, তাহলে কিন্তু ধরো সবসময় একটা সুফল আসার একটা সম্ভাবনা বেশি থাকে। এই যে, যে কথাটা বলল রেল লাইন, এইটা কিন্তু যেগুলা সাধারণ আমাদের মানে নেতা আছে, এদের মাথায় মানে চিন্তাটা এতটুক আসছে না নাই আমার কিন্তু জানা নাই। আমার সন্দেহ আছে আরকি। তো যাই হোক আরো ভবিষ্যতে আলোচনা করা যাবে। আজকে আমি বিদায় নেব। অনেক রাত হয়তো ১২টা হয়েছে আরকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অ্যা বিভিন্ন বিষয় নিয়ে। এই দাদাদের সাথেও আলোচনা হবে। তো আসসালামু আলাইকুম, নমস্কার।